জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। বন্ধুরা 2020 সালে রাম মন্দির নির্মাণ কার্য শুরু হওয়ার পর থেকেই অযোধ্যা একের পর এক ঘটে চলেছে অলৌকিক সব ঘটনা। সনাতনীদের মতে এই সকল ঘটনা ঘটছে রামলালা অযোধ্যায় ফিরছেন বলে। এবার 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় যা যা চমৎকার হলো, তারপর এই বিষয় নিয়ে আর কোনো সন্দেহ থাকে না। কি সেই চমৎকার যা অবাক করে দিল নরেন্দ্র মোদী সহ উপস্থিত সকল ভিআইপিদের, জানবেন আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীরাম বা জয় হনুমান লিখতে ভুলবেন না। এবার আসুন শুরু করা যাক। বন্ধুরা, গত 22শে জানুয়ারি ছিল সেই ঐতিহাসিক দিন, যার অপেক্ষা করেছিল 500 বছর ধরে দেশ বিদেশের সকল সনাতনীরা। এই দিন মন্দিরে নিয়ে আসা হলো অরুণ যোগীরাজের তৈরি করা শ্যামবর্ণের রামলালার মূর্তি। রাম মন্দির নির্মাণ কার্য শুরু হওয়ার পর থেকেই অযোধ্যায় অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, আর রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনও হয়নি তার ব্যতিক্রম। 22শে জানুয়ারি গর্ভগৃহে মূর্তি প্রতিষ্ঠা করার সময় হঠাৎ হনুমানজি স্বয়ং আবির্ভূত হলেন। মন্দিরে উপস্থিত প্রতিটি মানুষ নিজেকে ধন্য বলে মনে করলেন। সবাই বলে উঠলেন, জয় শ্রীরাম, জয় হনুমান। 22শে জানুয়ারি অযোধ্যায় বহু প্রতীক্ষিত প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে কঠিন সুরক্ষার মধ্যে দিয়ে মূর্তি মন্দিরে নিয়ে আসা হয়। তখন হনুমানগড়ির সামনে লক্ষ লক্ষ ভক্ত রাস্তার দুধারে দাঁড়িয়ে রাম নামের জয়ধ্বনি দিচ্ছে, আর বিশাল পুলিশ বাহিনী ও 20টি কমান্ডো ভেহিকেল মূর্তি বহনকারী ট্রাকের সাথে সাথে এগিয়ে চলেছে মন্দিরের দিকে। আর যেই সেই মূর্তি মন্দিরে নিয়ে আসা হয়, তখনই মন্দিরে উপস্থিত সকলে একই সঙ্গে বলে উঠলেন, ঘরে ফিরে এলেন প্রভু শ্রীরাম। তারপর শুরু হয় রামলালার মূর্তি মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করার প্রক্রিয়া। প্রথমে রামলালার মূর্তিকে মন্দিরে তৈরি সিংহাসনের উপরে নিয়ে আসা হয়, তারপর মূর্তিটিকে আসনের উপরে স্থাপন করা হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হতে লেগে যায় 4 ঘন্টা, আর এরই মাঝে ঘটে যায় একটি অলৌকিক ঘটনা। বন্ধুরা, কথায় আছে, যেখানে রাম কথা হয় সেখানে যে সবার প্রথমে আসে এবং কথা শেষ হওয়ার পর সবার শেষে ফেরে, তিনি হলেন আমাদের হনুমানজি। আর গত 22শে জানুয়ারি ছিল সারা বিশ্বের রাম ভক্তদের জন্য একটি ঐতিহাসিক দিন। তাই এই দিনে হনুমানজি প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার উৎসবে কোনো না কোনো রূপে উপস্থিত থাকবেন না এমনটা অসম্ভব। যখন রামলালার মূর্তি ট্রাকে করে মন্দিরে নিয়ে আসা হচ্ছিল, তখন ট্রাকের সাথে সাথে একটা বাদর চলতে থাকে। মন্দির পর্যন্ত পুরো রাস্তা সেই বাদর ট্রাকটিকে অনুসরণ করে। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা অসংখ্য রাম ভক্তরা সেই বাদরটিকে সাক্ষাৎ বজরংবলী বলে মনে করে প্রণাম করছিলেন এবং বলছিলেন, জয় শ্রীরাম, জয় হনুমান। এই বিশালাকার ক্রেনের সাহায্যে রামলালার মূর্তিটিকে মন্দিরে এনে নামানো হয়, আর সেই সময়ও বাদরটি সেখানে উপস্থিত ছিল। আর রামলালা যখন গর্ভগৃহে দাঁড় করানো হয়, তখন সেই বাদরটি 2 চোখ ভরে সেই দৃশ্য দেখছিল। কিন্তু রামলালার মূর্তি প্রতিষ্ঠা হওয়ার পরে সেই বাদরটি মন্দিরে উপস্থিত ভিআইপিদের চোখের সামনে অদৃশ্য হয়ে যায়, যা দেখে মন্দিরে উপস্থিত প্রত্যেকে আশ্চর্য হয়ে যান। গত 22শে জানুয়ারি প্রভু রাম নিজের ভব্য মহলে বিরাজিত হলেন। তবে প্রভু রাম আসার 5 দিন আগে থেকেই প্রাণ প্রতিষ্ঠার পূজা অর্চনা শুরু হয়ে গেছে। আর এই সময় রাম মন্দিরে ঘটে গিয়েছে আরও একটি চমৎকার ঘটনা, যা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। মন্দির প্রাঙ্গণে একটি ময়ূর ও ময়ূরীর জোড়াকে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাম মন্দিরের প্রাঙ্গণে ময়ূর ও ময়ূরীর এই ভিডিওটি খুবই ভাইরাল হচ্ছে। ধর্মগুরুদের মতে এটি খুবই শুভ একটি সংকেত। তবে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রামলালার অবয়বের আরও একটি ভিডিও। এই ভিডিওটি রীতিমতো শোরগোল তুলেছে নেট দুনিয়ায়। 13 সেকেন্ডের এই ভিডিওতে যা দেখা গিয়েছে তা অবাক করে দিয়েছে সবাইকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পরে কালো পাথরের শিশু রামলালার মূর্তির 2 চোখের পাতা পড়ছে। শুধু চোখ নয়, তার মুখেও প্রাণ এসেছে। দেখা যাচ্ছে জগৎ ভোলানি হাসি হাসছেন রামলালা। হাসি মুখে মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেও দেখা গিয়েছে তাকে। ভিডিওতে তার মুখের প্রশান্ত হাসি দেখে অনেকেই চমকে ওঠেন, অনেকে অলৌকিক ঘটনা বলেও ভাবেন। এতদিন পরে নানা ঘটনা দুর্ঘটনার পর রামলালা স্বমহিমায় অধিষ্ঠিত হয়েছেন মন্দিরে। সেই মহিমাতেই এমন হলো বলে মনে করেন অনেকে, কিন্তু পরে জানা যায় আসল ঘটনাটি। রামলালা হেসে চোখের পাতা ফেলার ঘটনাটি নিমেষে ভাইরাল হয়ে যায়। তবে এই সঙ্গে জানা যায় এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং যন্ত্রের কারসাজি।
নেট পাড়ার দৌলতেই জানা যায় ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। বন্ধুরা, এই ছিল কিছু অলৌকিক ঘটনা যা প্রাণ প্রতিষ্ঠার পরে ঘটেছে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যায়। তাকে ফিরিয়ে দিও না যে তোমার হাজার অবহেলার পরেও তোমাকে ভালোবেসেছে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো মনের সব কথা খুলে বলো না, কারণ কখনো তার সাথে ঝগড়া হলে তোমার কথা দিয়েই তোমাকে আঘাত করবে। কোনো অবস্থাতেই হাল ছেড়ো না, কারণ সময় যখন সবচেয়ে খারাপ তখনই স্রোত নতুন দিকে মোড় নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার মধ্যে থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে যায়। ভালোবাসায় প্রতারণা না থাকলে রাস্তার পাশে এত পাগল বসে থাকতো না। এমন মানুষদের সাথে সবসময় বন্ধুত্ব রাখো যে তোমার গুণগুলো মনে রাখে, দোষগুলো ভুলে যায়। মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না, করে মনুষ্যত্বের মরণ হলে। জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না। বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না। অন্যের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের ডিসিশন কখনোই হারাবেন না। শত্রুর আঘাতের চেয়েও প্রিয় মানুষের দেওয়া কষ্ট অধিক যন্ত্রণার। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলো ছাড়া বেঁচে থাকা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। মনে রেখো, পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী। বাস্তবতা প্রমাণ করতে গিয়ে কখনো কখনো মানুষ তার সারা জীবনের পুষে রাখা স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে দেয়। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটি মাত্র উপায় হলো চেষ্টা। মানুষের নিজের কি আছে? জন্ম অন্যজনে দিয়েছে, নাম অন্যজনে দিয়েছে, শিক্ষা অন্যজনে দিয়েছে, রোজগার অন্যজনে দিয়েছেন, এমনকি শ্মশানেও অন্যজনে নিয়ে যায়। তাহলে মানুষ এত অহংকার কি নিয়ে করে? আমি স্বার্থপর নই, তবে তাদের কাছ থেকে একদম দূরে সরে আসি যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। যে ব্যক্তি যত সাকসেসফুল, সে ব্যক্তি জীবনে সব থেকে বেশি বাধার সম্মুখীন হয়। জীবনটা যদি সিনেমার মতো হতো তাহলে একটু ভরসা থাকতো যে শেষে গিয়ে সব ঠিক হয়ে যাবে। জীবনে দুটি দিন চিরসত্য। জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে, আর জীবন শেষ হয় অন্যের কান্না দিয়ে। মাঝখানে থাকে কিছু দুঃখ, হাসি আর কষ্ট। প্রতিদিন নিজের সঙ্গে অন্তত একবার কথা বলো, অন্যথায় হারাতে হবে জ্ঞানীগুণী ব্যক্তির সংসর্গ। পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোটাই হলো লজ্জার ব্যাপার। কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও, কিন্তু তাকে মিথ্যার স্বপ্ন দেখিও না। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। প্রত্যেকটা দিন ভালো হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমার ভালো মনোভাব নিয়ে খারাপ দিনটিও ভালো করতে পারি। ভালোবাসা আর ঘৃণা দুটো সামান্য শব্দ, কিন্তু এই শব্দ দুটো মানুষকে ভগবান বানাতে পারে, আবার শয়তান বানাতে পারে। সময় বলার মতো মানুষ তো অনেক পাওয়া যায়, কিন্তু সঠিক সময় কাজে আসার মতো মানুষ খুব কম পাওয়া যায়। জীবনে তুফান আসাটাও জরুরি, তাহলেই তো বোঝা যাবে যে জীবনে কে কার হাত ধরবে আর কে হাত ছেড়ে চলে যাবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।